نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানে کرام দেশে বিদেশে অবস্থানরত আমাদের প্রাণপ্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিয়া শানে লাখ কোটি শুকরিয়া পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নির্ধারিত বিধান সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের ঘরে অবস্থান করার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে সবাই কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে کرام, আমরা রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম।
আজকে আমরা আলোচনা করব সুশিক্ষা বিস্তারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আমাদের একটা কথা সবার জানা, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের পিঠের হাড় যেটাকে বলা হয়, মেরুদণ্ড না থাকলে আমাদের দেহটা যেমন দাঁড়িয়ে থাকতে পারে না, একটা জাতিকে দাঁড়াতে হলে তাদের জন্য শিক্ষার প্রয়োজন। এই জন্য সার্বজনীন এই কথাটা সবার মাঝে প্রচলিত, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে এই কথাটা আংশিক সত্য, সব শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। আজকের এই প্রযুক্তির যুগে শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করেছে, সায়েন্সের অগ্রগতি হয়েছে, টেকনোলজির ব্যাপক প্রযুক্তির আবিষ্কার মানুষের হাতের নাগালে এসেছে। দুনিয়াটাকে এখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, পুরা হাতের মুঠোয়। পৃথিবীর আনাচে কানাচে কোথায় কি ঘটছে এক সময় এগুলা জানার মতো কোনো ব্যবস্থা ছিল না, এখন সব ব্যবস্থা মানুষের হাতের নাগালে। প্রযুক্তির উৎকর্ষ সাধনের কারণেই আজকে মানুষ পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। তো এত প্রযুক্তি, এত উন্নত শিক্ষা, তারপরেও আজকে সমাজের অস্থিরতা বিরাজ করছে, সততা এবং ইনসাফ মার খাচ্ছে। যুগে যুগে জালিমেরা মানুষের উপরে জুলুম করছে। তাহলে বোঝা গেল এত শিক্ষার উৎকর্ষ সাধনের পরেই এই শিক্ষা কেন জাতির মেরুদণ্ড হতে পারে না? এই জন্য আমি বলেছিলাম, সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, বরং জাতির মেরুদণ্ড হচ্ছে সুশিক্ষা। শিক্ষার পিছনে যদি সুশিক্ষা না থাকে, তাহলে যতই বিজ্ঞানের উৎকর্ষ সাধন হোক না কেন, এই শিক্ষায় মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে না। এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতির কাছে আগমন করেছিলেন, যদিও এই জাতিকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়ত, বর্বর জাতি, কিন্তু তৎকালীন সময়ে কিন্তু শিক্ষা দীক্ষার অভাব ছিল না। আবু জেহেলের নাম আমরা জানি, তার মূল নাম ছিল আবুল হেকম। আবুল হেকম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানীর জনক। তাহলে কতটুকু জ্ঞান ছিল তার ভিতরে, যার কারণে তাকে জ্ঞানী শুধু বলা হয় নাই, জ্ঞানীদের জনক বলা হয়েছে। বড় বড় সাহিত্যিক ছিল, তাদের সাহিত্য চর্চা নিয়ে আরবদের মাঝে প্রতিযোগিতা চলছে। বড় বড় কবি ছিল, কবি লবিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়ে তিনি তার পাণ্ডিত্যের প্রচার এবং প্রসার এমনভাবে ঘটিয়েছিলেন, চোখের সামনে যা পড়তো মুহূর্তের ভিতরেই এটা আরবের সর্বোচ্চ ফাসাহাত এবং বালাগত জ্ঞান দিয়ে তিনি কবিতা রচনা করতে পারতেন। এই আজকের যুগের কবিতা না, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাক ডুল জাজর বাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব আল্লাহর রসুলকে লালন পালন করেছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং আল্লাহর রসুলের চারিত্রিক জীবন তিনি প্রত্যক্ষ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি কবিতা রচনা করেছেন। কতটুকু আরবি জ্ঞান থাকলে নবীজির শানে তিনি আরবি ছন্দে কবিতা বানাতে পারেন। وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। আবু তালিব এই কবিতাটা তিনি আল্লাহ রসুলের শানে রচনা করেছেন।
এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা নিজের নাম থেকে তার নাম বের করেছেন। ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আরশের মালিক, আর তিনি হচ্ছেন মাহমুদ, আর যার নাম আল্লাহ তাআলা তার নাম থেকে বাছাই করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা চরম পর্যায়ে চলে গেল, মুশরিকরা আল্লাহর নবীকে আর সহ্য করতে পারল না, তখন তারা আল্লাহর রসুলকে আবু তালিবের কাছে প্রস্তাব দিল যে এই ছেলেটাকে আমাদের হাতে দিয়ে দেন। সেই সময় তিনি বাতিজার প্রশংসায় আরেকটা কবিতা রচনা করেছেন। তার জ্ঞানটা দেখেন জাহিলিয়াতের জমানায়। আবু তালিব নবীজির শানে কবিতা রচনা করেছেন, ওয়া আবিয়াদু ইউস্তাসকাল গামামু লিওয়াজহিহি ওয়া আবিয়াদু ইউস্তাসকাল গামামু লিওয়াজহিহি সিমালাল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। এই কবিতাটা কত যে ওজনদার, কত যে শিক্ষণীয়, কত যে জ্ঞান নির্ভর। তার অর্থ হচ্ছে শুভ্র দর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারার উসিলায় বৃষ্টি প্রার্থনা করা হয়ে থাকলে সঙ্গে সঙ্গে বৃষ্টি অবতীর্ণ হয়ে যায়। জাহিলিয়াতের জামানায় এই জন্য তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানাইছেন। কারণ একবার মক্কায় প্রচুর পরিমাণে অনাবৃষ্টি দেখা দিয়েছিল। বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বরে নিয়ে তাকে ওসিলা বানিয়া আল্লাহর কাছে তিনি বৃষ্টি প্রার্থনা করেছিলেন। সঙ্গে সঙ্গে পুরা মক্কার চতুর্দিক দিয়া জলাশয়ে পরিণত হয়ে গিয়েছিল। এই জন্য তিনি বলছেন, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু লিওয়াজহিহি সিমালাল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। তোমাদের হাতে আমার বাতিজাকে দেওয়ার জন্য প্রস্তাব করছো, তোমরা জানো আমার বাতিজা কেমন প্রশংসিত। তিনি বলছেন, শুভ্র দর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারার উসিলায় বৃষ্টি প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে বৃষ্টি অবতীর্ণ হয়। সিমালাল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। তো আমার বাতিজা হচ্ছে সেই ব্যক্তি যিনি ইয়তিমের আশ্রয়স্থল এবং বিধবাদের রক্ষক। অর্থাৎ এই সমাজের ভিতরে এতিমের পক্ষে কোনো লোক ছিল না যিনি এতিমকে আশ্রয় দিয়েছেন। বিধবাদের কোনো সম্মান ছিল না, তাদের অধিকার ছিল না। আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিধবাদের সম্মান এবং অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি আরো বলেছেন, আমার বাতিজা আমি নিজে দেখেছি তার পিতার ইন্তেকালের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার ইন্তেকালের পরে, মাতার ইন্তেকালের পরে এই ছোট্ট শিশু পিতা মাতার স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণে তাকে মানসিক প্রশান্তি কে দেবে? তাকে পিতাহারা মাতাহারা এই অবস্থার শোচনীয় পরিস্থিতির ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে লালন পালন করবে? আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আকাশের চাঁদকে খেলার সাথী বানিয়ে দিয়েছেন। তিনি রাত হয়ে গেলে চন্দ্রের সাথে খেলাধুলা করতেন, চন্দ্র তাদের সাথে খেলাধুলা করত। এই ধরনের আল্লাহ তাআলা চন্দ্রকে তার খেলার সাথী বানিয়ে দিয়ে তার এতিমত্বকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কথাগুলি বলার অর্থ হচ্ছে যে আপনারা আন্দাজ করেন সেই যুগে শিক্ষার অভাব ছিল না, শিক্ষিত মানুষ ছিল, কিন্তু সেই যুগটাকে কেন জাহিলিয়ত বলা হয়েছে? মূল বিষয়ে হচ্ছে যে যে শিক্ষাটা ছিল এটা সুশিক্ষা ছিল না, যেই শিক্ষাটা ছিল এটা আল্লাহ প্রদত্ত শিক্ষা ছিল না, ইলমে ওহী আল্লাহর ঐশী জ্ঞানের শিক্ষা থেকে বঞ্চিত ছিল। কবি বলছেন, গর্বসুরত আদমি ইনসাবুদে
গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ বু জেহেল গাম এক সাবুদে। সুতরাং বাহ্যিক আকার আকৃতি, সিরত এবং সুরতের দ্বারা যদি আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওজন করা যায়, কোনো বেশ কম নাই। আবু জেহেলের হাত পা আছে, মানবিক প্রয়োজন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ থেকে সৃষ্টি করেছেন, তার ভিতরেও মানবিকতা আছে। অন্যান্য মানুষের উপাদানগুলি আল্লাহর রসুলের মাঝে আছে, কিন্তু দুটি মানুষের ভিতরে ব্যবধান। এর কারণ হলো আবু জেহেল, যার নাম ছিল আবুল হেকম, সেই আবুল হেকম ঐশী জ্ঞান থেকে বঞ্চিত থাকার কারণে আবু জেহেল মূর্খের পিতায় পরিণত হয়েছে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশী জ্ঞান লাভ করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিণত হয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় আবু জেহেল আর কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে সর্বোন্নত শিখরে পৌঁছিয়ে দিয়েছি। আজকে আযান যদি দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলা হবে, আযান পরিপূর্ণ হবে না। নামাজের ভিতরে আমরা সূরা কিরাত পড়ি, কিন্তু আল্লাহর রাসূলের প্রতি দুরূদ না পাঠ করলে নামাজ পরিপূর্ণ হবে না। কলিমার একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, অপর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে কলিমা পূর্ণ হবে না। এইভাবে সকল দিক দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদার সর্বোচ্চ আসনে আল্লাহ পাক অধিষ্ঠিত করেছেন। আজকে পৃথিবীতে আরেকজন ব্যক্তির জীবনে পাওয়া যাবে না, যার জীবনে নিয়ে গোটা পৃথিবীতে এত লেখনী হয়েছে, এত গবেষণা হয়েছে, এত পড়াশোনা হয়েছে। তিনি আর কোন ব্যক্তি নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির کرام, এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে ওহী আসার আগে তিনি আল্লাহর ধ্যানে বেশিরভাগ মগ্ন থাকতেন, আল্লাহ তাআলার সান্নিধ্যে বেশিরভাগ তিনি মগ্ন থাকতেন। যেই দিন গারে হেরাতে আল্লাহর প্রথম বাণী নাজিল হয়, আমি শুরুতে এটা তেলাওয়াত করেছি, সূরা আলাক, আমাদের সবার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন সবাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5টা আয়াত, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম বাণী। সেখানে বলা হয়েছে পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। বাংলায় বলা হয় জমাট বাঁধা রক্ত থেকে, আসলে আলাকের জমাট বাঁধা রক্ত হিসাবে আংশিক তর্জমা হয়। আলাক বলতেই আলাক মানে ঝুলে থাকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই বাণীটা নাজিল করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়েন সেই রবের নামে যিনি মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়েছেন যা মানুষ জানতো না। আজকে পৃথিবীতে এই অজানা জিনিসের জ্ঞান অর্জন করার মূল শিক্ষা এসেছে আল্লাহর পক্ষ থেকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ।
এই আয়াতটা যখন নাজিল হয়, কোরআনের প্রথম বাণী পড়ো, জ্ঞান অর্জন করো। দুনিয়ার কোনো ধর্ম, কোনো মতবাদ শিক্ষার ব্যাপারে প্রথমে এই কথা বলেছে বলে কেউ বলতে পারবে না যেটা বলা হয়েছে ইসলামে, ইসলামের নবীর মুখে। সেই দিন ছিল 21শে রমাদান, কদরের রাত। আল্লাহর নবী হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন এই ওহীপ্রাপ্ত হলেন, গারে হেরা থেকে তিনি চলে গেলেন নিজের বাসায়। এমন একটা অজানা লোকের সঙ্গে পরিচয় হয়েছে, জীবনে তিনি দেখেন নাই, জীবনে তাকে চিনেন নাই। তার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা খুব তাড়াতাড়ি আমাকে কম্বল মুড়িয়ে দাও, কম্বল মুড়িয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আজকে গারে হেরার ভিতরে এমন একজন অপরিচিত লোক আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার কয়েকটা কথাবার্তার কারণে আমি আশঙ্কা বোধ করছি, আমার জীবন নিয়ে আমি অস্থিরতা এবং ভয় পাচ্ছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থিরতা দেখে সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদিকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিউজ যুয়ুফ ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। খুব শিক্ষণীয় বিষয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাল্লা ওয়া আবশিরু ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যিনি সাক্ষাৎ করেছেন আপনি অস্থির হয়ে গেছেন, ভয় পাচ্ছেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে দুশ্চিন্তায় ফেলে দেবেন না। সুবহানাল্লাহ বলেন। কি প্রিয়তমা স্ত্রী ছিলেন। ফ্যামিলি জীবনে একজন আদর্শ রমণী যদি থাকে, তাহলে আদর্শ স্ত্রীর কারণে স্বামীর যত মানবিক অশান্তি আছে তার একটি কথায় সমস্ত মানবিক অশান্তি দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি আপনাকে আল্লাহ তাআলা অশান্তিতে ফেলে দেবেন না। কেন? এবার তিনি বলছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাসদিকুল হাদিস, সর্বদা আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি গরিবের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্বদের কর্মসংস্থান করেন। ওয়া তাকরিউজ যুয়ুফ, আপনি অতিথি পরায়ণ, অতিথিদের মেহমানদারি করেন। ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, এবং সর্বদা বিপদগ্রস্তদেরকে আপনি সাহায্য করেন। সুবহানাল্লাহ। তার জবান থেকে 6টা নবীজির প্রশংসনীয় গুণের কথা উচ্চারিত হয়েছে। কয়টা গুণের কথা? আজকে সমাজে অনেকেই আপনার নেতৃত্ব গ্রহণ করে সমাজকে হ্যান করবেন, তেন করবেন, হ্যান করবেন, অনেক কিছু বলে থাকেন। বাস্তবিক পক্ষে আজকের পর্যন্ত আমরা যারা সমাজের নেতৃত্ব দিয়েছেন, আর ভোট আসলে জনগণের ভোট পাওয়ার জন্য কত ধরনের বুলি উড়িয়েছেন, ক্ষমতায় যাওয়ার পরে আমরা দেখে ফেলেছি তাদের দ্বারা এই সমাজের কিছুই হয় না। যা হয়েছে তাদের নিজের জন্য আর নিজের দলের জন্য করেছেন। কি ঠিক বললাম না বেঠিক বললাম? যা করেছেন কার জন্য করেছেন? নিজের জন্য করেছেন, নিজের দলের জন্য করেছেন, এবং হাজারো হাজারো কোটি কোটি টাকা জনগণের লুটপাট করেছেন। বাস্তবিক পক্ষে জনগণ তাদের কাছ থেকেই কিছু পায় নাই। হযরতে খাদিজা বলছেন, আল্লাহ তাআলা আপনাকে লজ্জিত করবেন না, আপনাকে আল্লাহ তাআলা পেরেশানিতে ফেলে দেবেন না, কারণ আপনার ভিতরে 6টা গুণ আছে। আপনি অতিথি পরায়ণ, আপনি সত্য কথা বলেন, আপনি গরিবের বোঝা বহন করেন, নিঃস্বদের কর্মসংস্থান করেন, এইভাবে আপনি মানুষকে মেহমানদারি করেন, বিপদগ্রস্তকে সাহায্য করেন। তো এই 6টি গুণ যাদের ভিতরে থাকে, এই জ্ঞান যাদের ভিতরে থাকবে, সেই লোকটাকে আল্লাহ তাআলা কখনো কোনো প্রকারের লজ্জিত কাজ দিয়ে আপনাকে বিপদে ফেলে দেবেন না। সুবহানাল্লাহ।
এরপরেও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অস্থিরতা কমতেছে না, কারণ দেখছেন আল্লাহ নবী ভয় পেয়ে গেছেন। তাফসীরে আসছে যে তিনি একটা টেকনিক করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার ডান উরুতে বসাইলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা আপনার সঙ্গে সাক্ষাৎ করেছিল তাকে কি আপনি দেখতে পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আমার নজরের সামনে। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বাম উরুতে বসাইলেন, মাথার কাপড়টা ফেলে দিলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা আপনার সঙ্গে সাক্ষাৎ করেছিল সেই লোকটাকে দেখা যায়। নবীজি বললেন, না খাদিজা, যখন তোমার মাথার কাপড় ফেলে দিলে সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে থেকে লোকটা উধাও হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি সাক্ষাৎ করেছেন তিনি কোনো জিন নন, কোনো দুষ্ট ব্যক্তি নন, তিনি আল্লাহর ওহীপ্রাপ্ত লোক, আল্লাহর বিশেষ কোনো ব্যক্তি। এই জন্য মাথার কাপড় ফেলে দেওয়ার কারণে তিনি চলে গেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও সান্ত্বনা দিলেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই, যিনি আপনার সাথে সাক্ষাৎ করেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ব্যক্তি। এখান থেকে আরেকটা শিক্ষা নেওয়া যায়, মাথার কাপড় ফেলে দিলে রহমতের ফেরেশতা থাকে না, ঠিক কিনা? এরপরে তিনি আরো কাজ করলেন, তিনি আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন তৎকালীন সময়ের তাওরাতের আলেম ওয়ারাকা ইবনে নাওফল। তিনি বয়সের বারে নৌজ হয়ে গেছেন, চোখের জ্যোতি কমে গেছে, কিন্তু তিনি ছিলেন আসমানি কিতাব তাওরাতের আলেম। তাওরাত আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কোরআনে কারীম আসমানি কিতাব। বর্তমান পৃথিবীতে কোরআন ছাড়া সেই তিনটি আল্লাহর কিতাব সেগুলা কি হয়ে গেছে? মানুষের তৈরি হয়ে গেছে। অরিজিনাল কিতাব উদাও হয়ে গেছে, অরিজিনাল তাওরাত নাই, বিকৃত হয়েছে। অরিজিনাল ইনজিল নাই, জবুর নাই, নামমাত্র কিছু কথাবার্তা এই সমস্ত তাওরাত ইনজিলে আছে, বাকি সবগুলি বিকৃত হয়ে গেছে। আর আল্লাহ তাআলার কোরআন অবিকৃত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যার কারণে সারা দুনিয়াতে আল্লাহর কোরআন যেইভাবে মানুষকে প্রভাবিত করেছে, মানুষের ঘরে ঘরে কোরআন যেইভাবে জায়গা করে নিয়েছে, শুধু মুসলমান না, অনেক অমুসলমানদের মন আকৃষ্ট করতে বাধ্য হয়েছে, তার একমাত্র কারণ আল্লাহর কোরআন অবিকৃত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এই কোরআনের হেফাজতের জিম্মা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নামটা আসতে নেন কেন? জুড়ে বলেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, আর আমি আল্লাহ নিজে তার সংরক্ষণ করব, হেফাজত করব। কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ যে হেফাজতকারী তার বাস্তব প্রমাণ হচ্ছে সারা দুনিয়াতে একজন তাওরাতের আলেম পাবেন না, হাফেজ পাবেন না, ইনজিলের আলেম পাবেন না, হাফেজ পাবেন না। রামায়ণ, ত্রিপিটক, জিন্দাবিস্তা আরো বিভিন্ন ধর্মাবলীদের বই পুস্তক আছে, তার একটা হাফেজ পাবেন না। কিন্তু বর্তমান পৃথিবীতে একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 200 কোটি মুসলমানদের ভিতরে শুধু হাফিজে কোরআনের সংখ্যা 1.5 কোটির উপরে। আল্লাহু আকবার। যাই হোক, আমি বলছিলাম যখন তিনি ওয়ারাকা ইবনে নাওফলের কাছে আল্লাহর নবীকে নিয়ে বললেন, আপনার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনুন তিনি কি বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের 5খানা আয়াত যখন তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সমস্ত আয়াতগুলি শোনার পরে ওয়ারাকা ইবনে নাওফল বললেন, হাযান নামুস আল্লাযী আনজালাল্লাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা তুমি ভয় পেও না, আমি তো দেখতে পাচ্ছি তোমার সঙ্গে যিনি সাক্ষাৎ করেছেন তিনি তো সেই ব্যক্তি যিনি এই বাণী নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অবতীর্ণ হয়েছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন সমস্ত নবীর কাছে যে বাণী নিয়ে, মূসা আলাইহিস সালামের কাছে
সেই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে নাজিলকৃত জিবরিল তোমার কাছে এসেছেন সেই বাণী নিয়ে। তারপরে তিনি বলছেন, তবে আমি আশঙ্কা বোধ করছি যখন তুমি এই বাণীর প্রচার এবং প্রসার ঘটাবে, এই দায়িত্ব পালন করতে যাবে, তখন মক্কার লোকেরা তোমার সঙ্গে বিরোধিতা করবে, তোমাকে হত্যা করার চেষ্টা করবে। আহা, সেই সময়টা যদি আমি লাভ করতে পারতাম, আমি তোমাকে সহযোগিতা করতে পারতাম। এই জাতীয় তিনি কথাগুলি উচ্চারণ করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র নতুন ওহী লাভ করেছেন, কিন্তু এই কথা শোনার পরে বলছেন যে আমাকে লোকেরা কেন বিরোধিতা করবে, আমি তো কারো ক্ষতি করি নাই। বলছে, বাবা, এই দায়িত্বটা অতীতে যত পয়গম্বর নিয়ে এসেছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই দায়িত্ব পালন করতে গেছেন, যুগে যুগে প্রতিটি জালিমের জুলমের শিকার হয়েছেন, প্রতিপক্ষের শিকার হয়েছেন। সেই ধারাবাহিকতায় তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রচার এবং প্রসার ঘটাতে গিয়ে তোমাকেও লাঞ্ছনার শিকার হতে হবে, তোমাকেও প্রতিপক্ষের শিকার হতে হবে, এমনকি তোমাকে দেশ থেকে বিতাড়িত করবে। এটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আদর্শ। এরপরে তিনি ফিরে আসলেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের কোরআন নাজিল করেছেন, কোরআনের প্রথম বাণী দিয়েছেন, ইকরা, পড়ো, বিস্মি রব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রথম বাণী জাতিকে শিক্ষায় শিক্ষিত করতে, সুশিক্ষায় শিক্ষিত করতে তিনি শিক্ষা বিস্তারে যে কাজ করেছিলেন, কি কাজের দ্বারাই জাহিল সমাজকে পরিবর্তন করেছিলেন। আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে একটি সোনালী সমাজ গঠন করেছিলেন সেই কোরআনের শিক্ষা বিস্তারের দ্বারা। আল্লাহ তাআলা সূরা জুমাতে আল্লাহ রসুলের শিক্ষা বিস্তারের কয়েকটা কর্মসূচি তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তিনি আল্লাহ যিনি উম্মীদের মাঝে একজন পয়গম্বর প্রেরণ করেছেন। কুরাইশদের একটা পরিচয় ছিল, তারা উম্মি। আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন যে তোমাদের মাঝ থেকেই একজন রসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তোমাদের মাঝে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আল্লাহর কোরআন পাঠ করতেন। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তোমাদেরকে আল্লাহ পাকের কোরআনের কিতাবের সার্বজনীন জ্ঞান, ইউনিভার্সাল সায়েন্স, সব উৎকর্ষ সাধনে যা শিক্ষার দরকার সব শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা, এর সাথে যুগ উপযোগী জ্ঞান। আজকের যে সায়েন্স, আজকের যে টেকনোলজি, এই টেকনোলজি মূল স্রষ্টা এবং সায়েন্সের মূল যে কিতাব এবং যে গ্রন্থ সেটি আল্লাহ পাকের কোরআন। তো এখানে চারটা বিষয় বলা হয়েছে। একটা হলো কোরআন পাঠ করেছেন, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করেছেন, আল্লাহ তাআলার কোরআনের সার্বজনীন জ্ঞান, এর পাশাপাশি যুগ উপযোগী জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। অথচ এই কোরআনের জ্ঞান আসার আগে তোমরা ছিলে বিভ্রান্তিতে লিপ্ত, তোমরা ছিলে গুমরাহিতে লিপ্ত। যখন তোমরা কোরআন পেলে, কোরআনের শিক্ষা অর্জন করলে, তোমাদের গুমরাহি চলে গেল, তোমাদের বিভ্রান্তি চলে গেল, তোমরা আলোর মুখ দেখলে। বিশ্বকবি আল্লামা ইকবাল বড় সুন্দর করে বলেছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া और उसमें उतर पर गार हेरा से सुए कम आया और एक नुस्खाए किमिया साथ लाया। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে নিয়ে এসেছেন জাতির জন্য একটি শ্রেষ্ঠ উপহার, নুসখায়ে কিমিয়া, এর মানে পরশ পাথর। আল্লাহর কোরআনকে পরশ পাথরের সাথে তুলনা করেছেন। পরশ পাথরের, অরিজিনাল পরশ পাথরের সাথে যেইভাবে লুহা তামা লাগলে সোনা হয়ে যায়, আল্লাহর কোরআনের শিক্ষা, ঐশীর শিক্ষার মাধ্যমে যদি মানুষের জীবন সে
তৈরি করতে চায়, সেই মানুষগুলির জীবন খাঁটি স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়। আমরা দেখি হযরতে আবু বকরের জীবন, হযরতে ওমরের জীবন, হযরতে তালহার জীবন, জুবাইরের জীবন, আম্মারের জীবন, বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবন, আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জীবন, এক কথায় নবীর হাতের গড়া সাহাবায়ে কেরামের জীবন। তারা ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সোনার মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন কেরাম, আজকে শিক্ষা অগ্রগামী অনেক হয়েছে। এখন আমরা অনেক গর্ব করে বলি যে পৃথিবী আগায় গেছে। আমি মূলেই এটা বলছি, এত শিক্ষা, এত সায়েন্স, এত টেকনোলজি, এত প্রযুক্তি, আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এত শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হওয়ার পরেও আজকে মানুষত্ব আমরা পাচ্ছি না, আদর্শ পাচ্ছি না। সমাজ থেকে দুষ্কৃতিকারীদের অবস্থান বেশি বাড়ছে, চুরি ডাকাতি সন্ত্রাস কমতেছে না, দুর্নীতি কমতেছে না, রাহাজানি কমতেছে না, বরং দিন যত যাচ্ছে আরো বাড়তেছে। কি ঠিক কি না? এই যে কোটি কোটি টাকা যারা বিগত 15 বছর দুর্নীতি করলো, এরা কি কম শিক্ষিত? কথা বলেন না কেন? এরা তো কম শিক্ষিত না, এরা বড় বড় শিক্ষিত। কিন্তু কেন করলো? কারণ যেই শিক্ষায় ওরা বড় হয়েছেন, যেই শিক্ষায় এরা বড় বড় বুদ্ধিজীবী হয়েছেন, সেই শিক্ষার পিছনে মূলে কিন্তু ঐশী জ্ঞান ছিল না, ধর্মীয় শিক্ষা ছিল না, আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল না। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, যদি শিক্ষার পিছনে ধর্মের গুরুত্ব থাকে না, ওহির গুরুত্ব থাকে না, আল্লাহ প্রদত্ত শিক্ষা থাকে না, বিশ্বনবীর দেখানো পথ থাকে না, এই শিক্ষা যতই উন্নত হয় না কেন, সেই শিক্ষায় মানুষকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারে না। আজকে চারিত্রিক শিক্ষার অভাব, সমাজের ভিতরে সবচেয়ে বড় জিনিস চরিত্রের অভাব। সমাজের সবচেয়ে বড় জিনিসের কি? চরিত্রের অভাব। আল্লাহর ভয় নাই। হাজার হাজার কোটি কোটি টাকা মানুষ কেন লুটপাট করে নিয়ে গেল? এই ফিলিংস নাই, এই চিন্তা নাই যে আল্লাহর কাছে আমাকে একদিন জবাব দিতে হবে। ঠিক কিনা? এই জন্য সুশিক্ষা, আমি আগে বলেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড। সব শিক্ষা না, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষার ভিতর যদি সুশিক্ষা না থাকে, ঐশী জ্ঞান নাতে, এই শিক্ষায় জাতির কোনো পরিবর্তন আসবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমান নতুন সরকার প্রধান আবার শিক্ষার কারিকুলাম হাতে নিয়েছেন। এই শিক্ষা ব্যবস্থায় কমপক্ষে 2 জন আলেম রাখা দরকার। এটা 90% মুসলমানের দেশ। অতীতে শিক্ষার খাতে হাজারো হাজারো কোটি কোটি টাকা ব্যবহার করা হয়েছে। এত কোটি কোটি টাকা খরচ করে আমরা কি শিক্ষা পেলাম? আমাদের ছেলেমেয়েদেরকে শেখানো হচ্ছে আলু ভর্তা কিভাবে করতে হয়। এরপরে আরো কি হাবিজাবি। এরপরে ছোট্ট ছোট বালিকাদেরকে তাদের মাসিক অবস্থা হলে কি করতে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে যৌন শিক্ষার নামে যেই শিক্ষার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, এগুলা পারিবারিক বিষয়ে, অনেক গোপন বিষয় আছে, সেগুলোর জন্য স্কুল কলেজে পড়া লাগে না, মাদ্রাসায় পড়া লাগে না, এগুলা মা বাপ থেকে শিখতে হয়। বিবাহ শাদী করার পরে কি করতে হয়, এগুলা কি পড়াশোনা করা লাগে? আরে কথা বলে না। একজন মূর্খ ব্যক্তিও বিবাহ কি উদ্দেশ্যে করে, তাকে জিজ্ঞাসা করলে ভালো মতো সে ব্যাখ্যা দিতে পারবে না, পারবে কিনা? তাহলে অত্যন্ত সুকৌশলে যৌন শিক্ষার নামে আজকের তরুণ এবং তরুণীদেরকে অশ্লীল কাজের দিকে অগ্রগামী করে দেওয়া হয়েছে, যার কারণে আপনারা দেখবেন প্রেম প্রীতি এমনভাবে বাড়ছে, ছেলেদের হাত ধরে অসংখ্য নারীরা উধাও হয়ে যাচ্ছে। আজকে পরকীয়া বাড়ছে কিনা? বিশ্ববিদ্যালয়গুলিতে পর্যন্ত পরকীয়া হয়। সেই দিন একটা, আমি তো আশ্চর্য হয়ে গেলাম লাইভ প্রোগ্রাম দেখে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের ঘষাঘষি আর ডোলাডুলি। আমি অনুরোধ করব আমাদের যারা দায়িত্বশীল আছেন, এই ব্যাপারে আপনারা শক্তিশালী ভূমিকা পালন করবেন। অতীতে যা হয়েছে আমরা তার দেখতে চাই না। শাহজালাল বিশ্ববিদ্যালয় আল্লাহর ওলির নামে এই বিশ্ববিদ্যালয়ে আকাম কুকাম হবে, এটা সিলেটবাসী চায় না। বাহিরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অনেক দুর্নাম হয়েছে, আমরা সেই দুর্নাম গুচাতে চাই। আল্লাহ পাক আমাদেরকে একজন নামাজি বিসি দিয়েছেন, আমাদেরকে একজন ভালো দায়িত্বশীল দিয়েছেন। আমরা আশা করব আমাদের বিশ্ববিদ্যালয়ের মান আগের চাইতে আরো উন্নত হবে। আমরা চাই কিনা? আমাদের ছেলেরা অনেক ভালো, সব খারাপ না, কিন্তু 2-4টা দুশ্চরিত্র ছেলেদের কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়। ঠিক কিনা? ছেলেরা জ্ঞান চর্চা করবে, হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে বসবে, আড্ডা দেবে। আড্ডার মূল উদ্দেশ্য থাকবে জ্ঞান, লেখাপড়া, গবেষণা করা। ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদের থাকবে।
সম্মানিত হাজরে কারাম, আমরা আরো দেখেছি যেখানে আমাদের অষ্টম শ্রেণীর স্কুলের ক্লাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বাদ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আবু বকরের জীবনীকে বাদ দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের জীবনীকে বাদ দেওয়া হয়েছে, উমর নামক কবিতা বাদ দেওয়া হয়েছে। তো যে মুসলিম দেশে ইসলামের চর্চা, ওহির শিক্ষা, বিশ্ব নবীর শিক্ষা, এই শিক্ষা যদি না থাকে তাহলে এইটাকে সুশিক্ষা বলা যায় না। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একটা কথা বলেছিলেন, আমার এখনো স্মরণ আছে। বলছিলেন ঢাকাতে একটা ইসলামিক ইনস্টিটিউট ওইটা উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন যে ইসলামী শিক্ষাকে প্রচুর পরিমাণে ঢেলে সাকানোর দরকার, ওহির শিক্ষাকে লালন করার দরকার। কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আর যাই হোক লেখাপড়া করে কোনো ছেলে যদি ডাক্তার হয়, রোগীর পেট অপারেশন করে ব্যান্ডেজ রেখে সেলাই করবে না। এই শিক্ষা ব্যবস্থায় যদি আর যাই হোক লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়, রোডের বদলা বাঁশ দেবে না। আজকে রোডের বদলা কি দেয়? রোডের বদলা কি দেয়? এই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলবো যে এই দেশের কমপক্ষে 2 জন আলেমে দিন রাখেন, যাতে আমাদের ছেলেমেয়েরা মূল শিক্ষায় ধর্মের মাধ্যমে শিক্ষায় শিক্ষিত হয়ে এরপরে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক। ইনশাআল্লাহ এরা মূল যদি ধর্ম থাকে, ইলমে ওহী থাকে, সুশিক্ষা থাকে, তাদের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, তাদের দ্বারা সে ব্যক্তি হিসাবে কোনোদিন আপনার নষ্ট হবে না, বরং তার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে। ঠিক কি না? সময় কম। এই বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ছিলেন মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। তার একটা বই ছিল ইসলামিক জ্ঞান বিজ্ঞান, আমি পড়েছি, আপনারাও পড়াশোনা করবেন। ওখানে তিনি একটা সূক্ষ্ম কথা বলেছেন যে আজকের ছেলে মেয়েদেরকে নিরক্ষরতা দূরীকরণের জন্য অথবা প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থায় আমাদের ছেলে মেয়েদেরকে ছন্দের আকারে জ্ঞান দেওয়া হয়। ভালো কথা। আগে তো বড় হয়তো স্কুলে আপনার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, কিন্তু প্রথম শ্রেণীতে যাওয়ার আগে এখন কি আছে? ছোট ছোট আরো বিভিন্ন আপনার কিন্ডার গার্ডেন আছে, ও লেভেল, বে লেভেল, সি লেভেল, বিভিন্ন লেভেল। তো যাই হোক ভালো। তো সন্ধ্যের আগে কি শেখানো হয়? অতে অজগর, আতে আপেল, অজগরটি দেখতে মোটা, আপেলটি খাইতে মজা। শুনতে খুব সুন্দর লাগে। তিনি বললেন খুব ভালো কথা। ও বুঝাইতে গিয়া অজগর সাপটা তার সামনে দেওয়া হয়েছে। অজগর সাপ এটা ভালো জিনিস না সন্ত্রাসী? অজগর যদি আজকে আপনার ফায়ার নিচে ঢুকে আপনারে কি কদমবুসি করবে না সুবল মারবে? আপেল হইলে একটা লোভনীয় ফল, এটা দেখলেই মানুষের জিভে পানি এসে যায়। তো তিনি বলছেন আমার মুসলিম দেশে আমরা একটা ছেলেকে, একটা ছোট্ট বাচ্চাকে ও শিখাইতে গিয়া অজগর আর আপেল একটা লোভনীয় জিনিসের প্রতি আকৃষ্ট করছি। এই ছেলে যখন ABCD আর ও আর সই থেকে শিক্ষা অর্জন করে মাস্টার ডিগ্রি অর্জন করবে, সে সন্ত্রাসী আর লুবি ছাড়া কিছু হবে না। তাহলে বলবেন হুজুর যে ও আর সই শিখবো না? অবশ্যই। আমরা যদি এখানে ওতে অজগর না বলে আমাদের ছেলেমেয়ের শিক্ষা দিতে পারতাম, ওতে অজু, আতে আজান, অজু করি নামাজ পড়ি, আজান হলে জামাত ধরি, সুবহানাল্লাহ। তাহলে ওর শিকার সাথে সাথে সে অজু জিনিসটা শিখতো। অজু হইলে পবিত্র হওয়ার হাতিয়ার। এই যে নামাজের জন্য সবাই আমরা আসছি, অজু করে আসছি। অজু করার পর একটা মানুষ গালিগালাজ করে না, এমনকি যতই আশিকে ধূমপাই হোক না কেন একটা বিড়ি সিগারেট মুখে দেয় না, কারণ অজু তাকে, পবিত্র জিনিস তাকে একটা নোংরা কাজ থেকে বিরত রাখে। ঠিক কিনা? আতে আজান, আজান আল্লাহর আহ্বান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ যে শুধুমাত্র আপনাকে শুধু নামাজের দিকে ডাকে তা না। মুয়াজ্জিন সাহেবের প্রথম কথা হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আর নামাজে আসলে হবে কি? হাইয়া আলাল ফালাহ, তোমার জীবনে কল্যাণ সাধন হবে। এখন এই কথাটা বললে আবার অনেকে বলবেন যে এই দেশে তো মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, শিক্ষা তো সার্বজনীন হবে না। প্রত্যেকটা ধর্মে ভালো কথা আছে। সকল ধর্মের ভালো কথা দিয়ে যদি আমাদের এই ধরনের শিক্ষা ব্যবস্থা সাজাতে পারি, হিন্দু তার ধর্মগ্রন্থ থেকে তার ধর্ম শিখবে, খ্রিস্টিয়ানরা তার ধর্মগ্রন্থ থেকে তার খ্রিস্টিয়ান শিখবে, মুসলমানরা তার ধর্মগ্রন্থ থেকে মুসলমানত্ব শিখবে। এই সুশিক্ষায় শিক্ষিত হয়ে যদি সে লেখাপড়াকে অর্জন করে দেশের নেতৃত্ব দেয়, ইনশাল্লাহ দেশ আলোকিত হবে। শেষ কথা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুশিক্ষিত, একটি আলোকিত সমাজ গঠন করার জন্য তিনি আল্লাহর কোরআনের শিক্ষা বিস্তার লাভ করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, আয়াতখানা পড়ে শেষ করে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের দ্বারা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, অন্ধকার সমূহ থেকে এই কিতাব দিয়ে মানুষকে আলোর পথে নিয়ে আসবেন। এই আলো পথে অমানিসার কোনো আলো নয়, দরওয়াজা লাগালে জানালা লাগালে ঘরের ভিতরে যে আলো হয় এই আলো নয়, পানির নিচে অবস্থান করলে যেই অন্ধকার সেই অন্ধকার সেই আলো নয়, এই অন্ধকার দ্বারা হচ্ছে জাহালত, মূর্খতা। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যাতে জাহালত থেকে তিনি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজকে আলোকিত করতে পারেন। এই জন্য আলোকিত সমাজ গঠনের জন্য ইলমে ওহীর শিক্ষার ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আমরা আশা করব যে এই দেশে নতুন শিক্ষা কারিকুলাম হবে, সেই শিক্ষা ব্যবস্থায় ইলমে ওহী, ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে। ইনশাআল্লাহ সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য বরকত আমরা লাভ করব, আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ এই কথা যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।